আপনার মন কি এখন আর সেই সম্পর্কটাকে মেনে নিতে চাইছে না? সব ঠিক থাকার পরেও কেন জানি না ভিতর থেকে একটা কণ্ঠস্বর বলছে, এটা ঠিক নয়। আপনি কি জানেন? অনেক সময় এই অনুভূতিটাই ভগবানের ইঙ্গিত যে আপনাকে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আজ আপনি বুঝতে পারবেন কেন আপনি আর শান্তি পাচ্ছেন না। নমস্কার। ওং নমো ভগবত বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আপনি কি কখনো এমন একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে সব কিছু ঠিক থাকার কথা, কিন্তু আপনার মন একদমই শান্তি পাচ্ছে না? আপনি হয়তো বাইরে থেকে হাসছেন, সব কিছু ঠিক আছে বলছেন, কিন্তু ভিতরে ভিতরে একটা অদ্ভুত অশান্তি। রাতে ঘুম আসছে না, হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করছে, মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। আর সবচেয়ে বড় কথা, আপনার মন সায় দিচ্ছে না। আপনি চেষ্টা করছেন নিজেকে বোঝাতে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ভেতরের কণ্ঠস্বর বারবার বলছে, না, এটা ঠিক নয়। আজকের ভিডিওতে আমরা সেই সত্যটা জানব, যা অনেকেই বুঝতে পারে না কিন্তু অনুভব করে। কিভাবে বুঝবেন ভগবান নিজেই আপনাকে কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিচ্ছেন যখন মন শান্তি হারায়? এটা কোনো সাধারণ ঘটনা নয়। একটা জিনিস মনে রাখবেন, ভগবান যখন কোনো কিছুতে আশীর্বাদ দেন সেখানে শান্তি থাকে, আর যেখানে শান্তি নেই সেখানে কিছু একটা ভুল হচ্ছে। আপনি যদি এমন একটা সম্পর্কে থাকেন যেখানে আপনি সারাক্ষণ টেনশনে থাকেন, ছোট ছোট বিষয়েও মন ভেঙে যায়, বারবার কাঁদতে ইচ্ছে হয়, তাহলে এটা নর্মাল না, এটা একটা সংকেত। ভগবান আপনার মনকে অশান্ত করে দেন যাতে আপনি বুঝতে পারেন এটা আপনার জায়গা নয়। মন সায় না দেওয়া সবচেয়ে বড় ইঙ্গিত। আপনি হয়তো নিজের সাথে লড়াই করছেন। একদিকে আপনি সম্পর্কটাকে রাখতে চান, অন্যদিকে আপনার মন বারবার বাধা দিচ্ছে। আপনি ভাবছেন, এতদিন তো ছিলাম, এখন ছেড়ে দিলে কি ঠিক হবে? হয়তো আমি ভুল ভাবছি, কিন্তু সত্যিই হলো এটাই। আপনার মন কখনো মিথ্যা বলে না। ভগবান আমাদের ভিতরে একটা দিক নির্দেশক দিয়েছেন, যেটা হলো আমাদের অন্তরের কণ্ঠস্বর। যখন সেই কণ্ঠস্বর বারবার বলছে এটা ঠিক নয়, তখন সেটা উপেক্ষা করা মানে নিজের আত্মাকে অস্বীকার করা। মানসিক ক্লান্তি ভালোবাসা নয়, বোঝা। একটা সত্যি কথা বলি, ভালোবাসা কখনো আপনাকে ক্লান্ত করে না, কিন্তু আপনি যদি এমন অনুভব করেন কারোর সাথে কথা বললেই মন ভারী হয়ে যায়, দেখা করার আগেই স্ট্রেস শুরু হয়, সব কিছুই একটা বোঝা মনে হয়, তাহলে এটা ভালোবাসা না, এটা এমন কিছু যা আপনার শক্তি শুষে নিচ্ছে। ভগবান কখনো এমন কিছুতে আপনাকে আটকে রাখবেন না যেখানে আপনি ধীরে ধীরে ভেঙে যাচ্ছেন, আপনি নিজেকেই হারিয়ে ফেলছেন। ধীরে ধীরে আপনি খেয়াল করবেন আপনি আর আগের মতো নেই। আপনি নিজের মতামত দিচ্ছেন না, নিজের ইচ্ছা চাপা দিচ্ছেন, নিজের খুশি ভুলে গেছেন শুধু একটা সম্পর্ক বাঁচানোর জন্য। কিন্তু প্রশ্ন হলো, যে সম্পর্কে থাকতে গিয়ে আপনি নিজেকেই হারিয়ে ফেলছেন, সেটা কি সত্যিই থাকার মতো? ভগবান আপনাকে তৈরি করেছেন বিশেষভাবে, নিজেকে মুছে ফেলার জন্য নয়। বারবার চেষ্টা করেও কিছু বদলানো যায় না। আপনি হয়তো হাজারবার বোঝানোর চেষ্টা করেছেন, নিজেকে বদলেছেন, সব কিছু ঠিক করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু কিছুই বদলাচ্ছে না। এই জায়গায় একটা গভীর সত্য আছে, যখন সব চেষ্টা ব্যর্থ হয় তখন বুঝতে হবে ভগবান নিজেই আপনাকে সেই পথ থেকে সরাতে চাইছেন। আপনি হয়তো মানুষের মাঝেই আছেন, কথা বলছেন, হাসছেন, তবুও ভিতরে একটা অদ্ভুত শূন্যতা। মনে হচ্ছে কিছু একটা মিসিং, কিছু একটা ঠিক নেই। সব কিছু থাকা সত্ত্বেও কিছু নেই। এই শূন্যতা আসলে একটা বার্তা। ভগবান আপনাকে অনুভব করাচ্ছেন
এই সম্পর্ক আপনাকে পূর্ণতা দিচ্ছে না। ভয় আর মুক্তির ইচ্ছে দুইয়ের লড়াইয়ে আপনি জর্জরিত। আপনার ভিতরে এখন দুইটা অনুভূতি কাজ করছে। একদিকে ভয়, আমি একা হয়ে যাব, আমি কি পারবো? অন্যদিকে একটা অদ্ভুত শান্তির ইচ্ছে, যদি এটা থেকে বেরোতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো। এই যে মুক্তির ইচ্ছে, এটাই ভগবানের ইঙ্গিত। একই ঘটনা, একই কষ্ট বারবার হচ্ছে, কারণ ভগবান আপনাকে একটা শিক্ষা দিতে চাইছেন। যতক্ষণ না আপনি সেই শিক্ষা নিচ্ছেন, ততক্ষণ সেই কষ্ট চলতেই থাকবে। আপনি একা থাকতে চাইছেন। আপনি খেয়াল করবেন, আপনি আর সেই সম্পর্কের মধ্যে থাকতে চাইছেন না। আপনি একা থাকতে চাইছেন, নিজের সাথে সময় কাটাতে চাইছেন। এটা খারাপ কিছু নয়। সবশেষে একটা কথা মনে রাখবেন, ভগবান কখনো আপনাকে কষ্ট দেওয়ার জন্যে কিছু নেন না। তিনি শুধুমাত্র এমন কিছু সরিয়ে নেন যা আপনার জন্য ঠিক নয়। আপনি যদি আজ ছেড়ে দেন, তাহলে সেটা হার নয়, সেটা আপনার জীবনের সবচেয়ে বড় জয় হতে পারে। তাই আজ যদি আপনার মন শান্তি না পায়, যদি আপনার ভিতরের কণ্ঠস্বর বারবার বলে এটা ঠিক নয়, তাহলে একটু থামুন, চোখ বন্ধ করুন, নিজের হৃদয়ের কথা শুনুন। হয়তো ভগবান আপনাকে বলছেন, তুমি আর কষ্ট পেও না, এটা তোমার জন্য নয়, আমি তোমার জন্য আরও ভালো কিছু রেখেছি। তাই যদি আপনি ভেতরে ভেতরে ভেঙে পড়েন, তাহলে জোর করে ধরে রাখবেন না, কারণ ভগবান কখনো কিছু কেড়ে নেন না। তিনি শুধু আপনার জীবনে ভালো কিছুর জন্য জায়গা তৈরি করেন। বিশ্বাস রাখুন, যা চলে যায় তা আপনার জন্য ছিলই না, আর যা আসবে তা আপনার জীবনের আশীর্বাদ হবে। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ।